আসছি এখানে বিয়ের জন্যই, কারণ আমার পাশে দাঁড়ানোর মতো আমার বাবা নেই, বড় কোনো ভাই নেই, বাবা মারা গেছে। তো আমার মা যে ভালো একটা জায়গায় দেখে শুনে বিয়ে দিবে, আমার মার সামর্থ্য ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরা অবশ্যই মিথিলার সাথে আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। অযথা কোনো কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। সে আমাকে স্ত্রী মর্যাদা দিতেই হবে, ভালোবেসে তার সাথে সারা জীবন আগলে রাখলেই হবে, সে একটা ভালো মানুষ হলেই হবে। তাই আমার কোনো জীবনে এমন একজন মানুষ চাই, সে আমাকে সারা জীবন আগলিয়ে রাখবে। আর সে আমাকে যদি গাছতলায় রাখে, যেখানে রাখে আমি সেখানেই তার সাথে থাকতে রাজি আছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের ক্যামেরার সামনে বসে আছে সেই মিথিলা, আপনাদের পরিচিত মুখ। শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি ভালো আছি। আপু, তোমার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি চাঁদপুর কচুয়া। চাঁদপুর কচুয়া। হ্যাঁ। আচ্ছা, পরিবারে কে কে আছে তোমার? মা আছে, একটা ছোট বোন আছে। তাই, আচ্ছা, পরিবারটা কিভাবে চলে এখন বর্তমানে তোমাদের? আমার আম্মু মানুষের বাসায় কাজ করে, ওটা দিয়ে সংসার চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু, এখন আমাদের এই ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি, বা কেন আসছো, বা কোন কারণে আসছো, একটু দর্শক জানতে চাচ্ছে। এখন আসছি এখানে বিয়ের জন্যই, কারণ আমার পাশে দাঁড়ানোর মতো আমার বাবা নেই, বড় কোনো ভাই নেই, বাবা মারা গেছে। তো আমার মা যে ভালো একটা জায়গায় দেখে শুনে বিয়ে দিবে, আমার মার সামর্থ্য নেই, এই জন্য আসছি। তোমার মার সামর্থ্য নেই তো? গ্রামে অনেক মানুষ আছে না, হেল্প করে, ইয়ে করে, আসলে কি? না, আমাদের ওইভাবে আমরা কারো কাছ থেকে হেল্প পাইনি। পান নাই? না। আচ্ছা, এখন এইখানে আসছেন আমাদের এখানে হেল্প নেওয়ার জন্য। আমাদের এখানে হয়তো বা এই ভিডিওটা পাবলিশ করার পরে দেশ ও প্রবাস থেকে অনেক ভাই হয়তো বা আমাদের সাথে যোগাযোগ করতে চাবে আপনার সাথে। সেই ব্যক্তি হয়তো বা বয়স বেশি, তার স্ত্রী ছিল, পরকীয়া করে চলে গেছে, তার বাচ্চা আছে, ওই ধরনের লোক যদি হয়, সেই ক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। সে আমাকে স্ত্রী মর্যাদা দিতেই হবে, ভালোবেসে তার সাথে সারা জীবন আগলে রাখলেই হবে, সে একটা ভালো মানুষ হলেই হবে। তাই আমার কোনো সমস্যা নেই। পরে তো ধোঁকাবাজি করবেন না? না না না, কখনোই না। আচ্ছা, সামনে রমজান মাস আসতেছে, তো আমার জীবনে এমন কেউ আসুক, সে আমার পাশে না থাকুক, যদি দূরপ্রবাসেও থাকে তার সাথে কথা বলবো, সেহরি খাবো, রোজা রাখবো, নামাজ পড়বো। আমার লাইফে ভালো কেউ আসুক, আমি এটাই কামনা করি। আমার জীবনের লাইফের মানে স্বামী হিসাবে একটা, আমরা বাঙালি মেয়েরা ভালো একটা স্বামী চাই, এটাই। দর্শক, আপনারা শুনছেন মিথিলার জীবনের গল্প। মিথিলাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরা অবশ্যই মিথিলার সাথে আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। অযথা কোনো কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।